হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানেকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই গরমে মুখের অরুচি কাটাতে সম্পূর্ণ অভিনব পদ্ধতিতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সজনে ডাঁটার একটা দুর্দান্ত সাথে নিরামিষ রেসিপি। এইভাবে একবার সজনে ডাঁটা রান্না করে খেয়ে দেখতে পারো। গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি পরিমাণ মতো সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটাগুলোকে খুব সুন্দর করে এইভাবে কেটে নিতে হবে। সজনে ডাঁটাগুলো যখন কাটতে হবে একটুখানি বাঁধিয়ে রেখে এইভাবে কেটে নিতে হবে। যারা নতুন রাঁধুনি সবে রান্না শিখছো তারা একবার দেখলেই কিন্তু খুব সহজে সজনে ডাঁটা কেটে নিতে পারবে। সজনে ডাঁটাগুলো কাটার সময় এইভাবে একটুখানি বাঁধিয়ে রেখে কাটতে হবে। তারপরে খোসাটাকে একটুখানি টান দিলেই দেখো কত সহজে খোসাটা উঠে আসছে। ঠিক এইভাবে 1 ইঞ্চি মতো লম্বা রেখে এইভাবে টানলে দেখো কত সহজে কিন্তু খোসাটা উঠে আসছে। তো এইভাবে সমস্ত সজনে ডাঁটাগুলোকে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে কেটে নিতে হবে। সমস্ত সজনে ডাঁটাগুলোকে খুব সুন্দর করে কেটে ছালটাকে ছাড়িয়ে দেখো একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। তার সাথে নিয়েছি বড় সাইজের একটা আলুর খোসাটাকে ছাড়িয়ে ঠিক এইরকম করে সজনে ডাঁটার মতনই একটু লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নেব। খুব বেশি সরু সরু বা পাতলা করে কাটবো না, এরকম করে একটু মোটা করে কেটে নেব। আর আলুটাকে কাটার পরে অবশ্যই কিন্তু একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো দেখো আলু সজনে ডাঁটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর এইদিকে দেখো একটা বাটির মধ্যে আমি 1 বাটির থেকে একটু কম নিয়েছি বেসনের পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো বন্ধুগণ, আজকে আমি তোমাদের সাথে বেসন দিয়ে সম্পূর্ণ অভিনব পদ্ধতিতে সজনে ডাঁটার একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপর দেখো রান্নাটা করে নেব। তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে জাস্ট 2 চামচের মতো দিয়ে দিলাম একটু সরষের তেল। তেলটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে একটু কড়াইয়ের গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে প্রথমে আমি কড়াইতে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দেবো। একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সজনে ডাঁটাগুলোও দিয়ে দেবো। সজনে ডাঁটা কাটার পরে অবশ্যই কিন্তু 2-3 বার খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে। তো সমস্ত কেটে রাখা সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে দেবো একটু লবণ, তার সাথে দিতে হবে একটু হলুদ গুঁড়ো। একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলু আর সজনে ডাঁটাগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি যে একদম ভাজা ভাজা করতে হবে সেরকম কোনো ব্যাপার না, জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে একটু হালকা করে ভেজে নেব। এতে সজনে ডাঁটার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে। সজনে ডাঁটা ভাজলে দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। তো একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো গরম জল। অবশ্যই একটু গরম জল দেওয়ার চেষ্টা করবে। আর ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তাহলে দেখবে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটু ধামাচাপা দিতে হবে। ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে জাস্ট 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করে নেব। ঝোলটা ওইদিকে রান্না হতে থাক, ততক্ষণে আমি একটু মশলা বেটে রেডি করে রাখবো। তো মশলাটা বাটার জন্য একটা মিক্সিং জার নিয়েছি। তার মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে 1/2 ইঞ্চি মতো আদাকে একদম ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এর সাথে দেখো একদমই ছোটো সাইজের 5 থেকে 6 কোয়া দিয়ে দিলাম রসুন। তার সাথে আমি একটা মিডিয়াম সাইজের লাল টুকটুকে পাকা টমেটোকে একটু ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এর সাথে সামান্য পরিমাণে জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে সমস্ত মশলাটাকে একদমই মিহি করে পেস্ট করে নেব। এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলা পড়বে না, একদমই কিন্তু অল্প মশলায় রান্না করতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো মশলার একটা মিহি পেস্ট তৈরি করে আমি মিক্সিং জারের মধ্যেই রেখে দিলাম। আর এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 3 থেকে 4 মিনিট সময় ধরে ঝোলটাকে আমি রান্না করে নিয়েছি। আলু আর সজনাটা কিন্তু এখনও নরম হয়নি, এখনও কিন্তু শক্ত আছে। তো এখন এই ঝোলটাকে আমি সরাসরি একটা গামলার মধ্যে নামিয়ে নেব। তো সমস্ত সজনাটা ঝোলটাকে দেখো একটা গামলাতে আমি নামিয়ে নিলাম। তো এখন এই ঝোলটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে, ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে। তাহলে সজনাটা আলু এই গরম ঝোলের মধ্যে থাকতে থাকতেই কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, সেটা আমি তোমাদের পরে দেখিয়ে দেবো। এদিকে দেখো কড়াইটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়ে কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি জাস্ট 2 চামচ দিয়ে দিলাম একটু সরষের তেল। খুবই অল্প তেলে রান্নাটা করতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তেলটা একটু গরম হয়ে গেলে দিলাম একটু গোটা জিরে ফোড়ন, তার সাথে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটা তেজপাতাকে মাঝখান থেকে এইভাবে একদম তেনা তেনা করে ছিঁড়ে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোড়নটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে, তখন আমি এর মধ্যে একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটাও কিন্তু একটু কম করে দিতে হবে, তাহলে ঝোলটা একটু পাতলা হবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো পেঁয়াজ কুচিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে এসেছে,
তখন আমি এর মধ্যে মিক্সিং জারে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছু সময় ধরে একটু কষিয়ে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে কষাতে হবে, যতক্ষণ না এই আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে, ততক্ষণ অবধি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা এদিকে খুব সুন্দরভাবে একটু কষা হতে থাক, ততক্ষণে আমি বেসনটাকে রেডি করে নেব। তো তার জন্য দেখো একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি 1 বাটির থেকে একটু কম দিয়ে দিলাম বেসন। বেসনের মধ্যে আমি সামান্য কিছু উপকরণ মেশাবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দিতে হবে একটু হলুদ গুঁড়ো, একদমই অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে 1 চামচে 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচি করে দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করে দেবে। তো তার সাথে বেশ অনেকটা পরিমাণে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি একটু বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে। এবারে একদমই অল্প করে জল দিয়ে প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। একবারে কিন্তু বেশি জল দেবো না, তাহলে মিশ্রণটা কিন্তু বেশি নরম হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে। বেসনের এই মিশ্রণটাকে একটু টাইট করে মাখবো, তাহলে বেসনের বড়াগুলো কিন্তু একদম মুচমুচে কুরকুরে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এইভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তো বেসনটাকে ঠিক এইরকম করে একটু টাইট করে মাখতে হবে, তাহলে বেসনের বড়াগুলো বেশ একটু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ কিছু সময় ধরে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে এসেছে। তো এইভাবে বেশ কিছু সময় ধরে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো এখন আমি এর মধ্যে রেগুলার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো দেবো একটু হলুদের গুঁড়ো, আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। একদমই সামান্য পরিমাণে দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, এতে কালারটা কিন্তু দুর্দান্ত হবে। তার সাথে আমি 1/2 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা আমি এর মধ্যে দেবো না। যত অল্প মশলায় রান্না করব ততটাই কিন্তু একদম হালকা পাতলা হবে ঝোলটা, খেতে কিন্তু দারুণ লাগবে। অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, একদম লোতে রেখে মশলাটাকে আরও বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। মশলাটা এদিকে কষা হতে থাক, ততক্ষণে আমি বেসনের বড়াগুলোকে ঝটপট করে ভেজে নেব। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। বড়াগুলোকে আমি সর্ষের তেলে ভাজছি, তবে তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও ভাজতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে গেছে, বেসনের মিশ্রণ থেকে এইভাবে অল্প অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চেপে চেপে চ্যাপটা চ্যাপটা করে বড়ার আকারে শেপ তৈরি করে দেবো। একটু চ্যাপটা চ্যাপটা করে দিলে একটু পাতলা হবে, বড়ার ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হবে, যার কারণে বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো বেসনের এই বড়াগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু উল্টে দেবো না, এইভাবে 2 মিনিট রেখে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে। যখন বড়ার একটা সাইডটা একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি সাইডগুলোকে ভেজে নিতে হবে। আর একবারে কিন্তু বেশি করে বড়া দেবো না, তাহলে উল্টে পাল্টে ভাজতে অসুবিধা হবে। যেহেতু বড়াগুলো আমি একটু বড় বড় করে তৈরি করছি, তাই দেখো প্রথমে আমি 4টে করে বড়া ভেজে নিলাম। এপিট ওপিট উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে বড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে দেখবে বেসনের এই বড়ার ভেতর অবধিও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, যার কারণে বড়াগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো প্রথম ব্যাচের বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, ঠিক একই রকমভাবে আমি বাকি ব্যাচের বড়াগুলোকে এরকম করে একদম লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে অল্প অল্প করে বেসনের মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু চ্যাপটা চ্যাপটা শেপ তৈরি করে গরম তেলের মধ্যে দিতে হবে। সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবো না, 2-1 মিনিট রেখে দেবো। যখন বড়ার নিচের দিকটা একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভেজে নিতে হবে। এপিট ওপিট উল্টে পাল্টে একটু ধীরে ধীরে সময় নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে, তাহলে দেখবে বেসনের এই বড়াগুলো একদম মুচমুচে কুরকুরে তৈরি হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। সন্ধ্যাবেলা চা বা কফির সাথে যদি এই রকম বেসনের বড়া বা পকোড়া থাকে, তাহলে চায়ের আড্ডাটাই কিন্তু পুরোপুরি জমে যাবে। এদিকে দেখো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ধীরে ধীরে সময় নিয়ে মশলা কষালে রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিনি। একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। তো একদমই সামান্য পরিমাণে চিনি, তার সাথে 2টো দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এই সময় 2টো কাঁচা লঙ্কা দিলে এই কাঁচা লঙ্কাগুলো গরম গরম ভাতের সাথে ডোলে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। তো একটু চিনি কাঁচা লঙ্কাগুলো দিয়ে খুব ভালো করে একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি সজনে ডাঁটার ঝোলটাকে দিয়ে দিলাম।
তো ঝোলটাকে কড়ার মধ্যে ঢেলে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। আর এই ঝোলটাকে একটু ধামাচাপা দিয়ে রেখেছিলাম, মানে ঢাকনাটা বন্ধ করে রেখে দিয়েছিলাম, যার কারণে গরম ঝোলের মধ্যে এই আলু আর সজনে ডাঁটা থাকার কারণে আলুটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে, সাথে সাথে সজনে ডাঁটাটাও দেখো কত সুন্দর নরম হয়ে গেছে। তোমাদের একটু চেপে দেখিয়ে দিলাম। গরম জলের মধ্যে বেশ কিছু সময় রেখে দিলে দেখবে আলু সজনে ডাঁটা এমনিতেই কিন্তু নরম হয়ে যাবে। তো ঝোলটাকে দিয়ে খুব ভালো করে একটু মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা বেসনের বড়াগুলো দিয়ে দিলাম। তো সমস্ত বেসনের বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট 2 থেকে 3 মিনিট সময় ধরে ঝোলটাকে একটু রান্না করতে হবে। এতে দেখবে বড়াগুলো বেশ একটু সফট হয়ে যাবে, সাথে সাথে ঝোলটা আরেকটু ফুটে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে ঝোলটাকে আরও একবার খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। আর নামানোর আগে জাস্ট 2 থেকে 3 চিমটির মতো দিতে হবে একটু গরম মশলা। গরম মশলার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো বা নাও দিতে পারো। তো একদমই সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে দেখো ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। তো এখন একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দিলাম। আর আজকের এই সম্পূর্ণ অভিনব পদ্ধতিতে সজনে ডাঁটার নিরামিষ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।